রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? এখন মুসলমান নবীর প্রেমিক আল্লাহর গোলামের কোনো ভয় থাকতে পারে না। কতক্ষণ পারে? দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তুমি হলে নবীর দলের লোক, আল্লাহর দলের লোক, তোমার টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এখন ফজরের নামাজেই তুমি যাও নাই, তুমি কেমনে নবীর প্রেমিক বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, তোমাদের দিনের মধ্যে মৃত্যু হয় নাই, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের বেলা মরণ হয়ে যেতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে, তুমি দিনের মধ্যে তুমি আল্লাহর অক্সিজেন নিলা, এই জমিনের মধ্যে হাওয়া বাতাস গুলো নিলা, কত নিয়ামত তুমি ভক্ষণ করলা, আল্লাহ দিয়া নিয়ামত গুলো ভক্ষণ করলাম। এই জবান দিয়া কত কথা বললা, তুমি এই চোখ দিয়ে কত কিছু দেখলা রে মুসলমান, শুনে নাও। এই তার পা দিয়া নিয়ামত দিয়া তুমি হাঁটাহাঁটি করলা, তার কান দিয়া নিয়ামত দিয়া, কান্দা দিয়া কত কত শুনলাম। বান্দা শুইনা নাও, তোমার মরণ হতে পারে রাতের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। বলেন মারহাবা। আর একটু জোরে। এ মুসলমান, এখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যে ব্যক্তি নবীর প্রেমিক হয়, মুখে মুখে কয় নবীরে ভালোবাসি, দাড়ির মধ্যে লাগাইছি খুর, মুখে মুখে বলি নবীরে ভালোবাসি, সুন্নাতের কার খিলাফ, মুখে মুখে বলি নবীর দলের লোক, নবীর পক্ষের লোক, অথচ মুখে মুখে বলি অন্তরের ভিতরে নবীর প্রেম নাই। তুমি কেমন মুসলমান? আবার আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর গোলাম বলে দাবি করো যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর দিনের আল্লাহ যে হুকুম দিল, সেই হুকুমগুলো তুমি অমান্য করলাম। তুমি কেমন গোলাম, কেমন গোলাম বুঝি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, ওয়াইদাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষি। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান ওরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান ওরা শিক্ষি। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এমনি কইতেছি রে, খুব কষ্টে আছে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষি। এ মুসলমান, গভীর মনোযোগ। এখন কথা যে কথা বলতেছিলাম, বেগানা মহিলার সঙ্গে দেখা করা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কারো ধরা পড়ে যাব। অনেক কলেজের প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার মুহাদ্দিস, অনেক মাদ্রাসার মুসলমান শুনে নেন, প্রিন্সিপাল স্যার
সবাই কিন্তু ধরা পড়ে যাব, কারণ তো বেগানা মহিলার সঙ্গে চাকরি করা লাগে। এখন এই কথাটা বললে হয়তো রুহুল আমিনের বিরুদ্ধে অনেক উঠে পড়বে, বলো হুজুর আপনি শুরু করলেন কি? বাবা শুনেলাম, কারণ বেগানা মহিলাদের চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আজকে জাতি নষ্ট হয়ে গেল শুধু বেপরদার কারণে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু বেগানা মহিলা নয়, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর একজন সাহাবী, মনে রাখবেন আলোচনাটা কই থেকে কই চলে যায়, আলোচনা বুঝে নিতে হবে। এই ময়দানে বসেছেন কষ্ট করে, বক্তার অভাব নাই, জাননেওয়ালার অভাব নাই, এত দূর থেকে আমি গুনাহগাররা আনছেন। যে কথাটা বলবো যদিও শুনতে খারাপ লাগে, তবুও মানার জন্য চেষ্টা করতে হবে, মানতে হবে, জানতে হবে। রে মুসলমান, নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, মাত্র 16 বছর বয়স, নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। যুবক সাহাবী, বয়স কত? 16 বছর। উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলের কদমে যাবে, ঘর থেকে বাইর হলেন। ওয়াজ শোনেন, রাসূলের কদমের মধ্যে যাবে, যখন ঘর থেকে বাইর হলেন, বাইরের সঙ্গে সঙ্গে কয়েকটা বাড়ি অতিক্রম করার পর হঠাৎ একটা বাড়ির দিকে নজরে গেলেন। নজর পরপর দেখে একটা মহিলা গোসল করতেছে, গায়ের মধ্যে কাপড় নাই। এক নজর দেখিয়ে মাথাটা নত করে ফেললেন। ওয়াজ শোনেন, নবীর সাহাবীদের কথা শোনেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথাগুলো শোনেন। আপনার জিন্দেগি কামিয়াব হবে, জিন্দেগিটা বড় শান্তিময় হবে আমাদের আলোচনাগুলো যদি মানতে পারি। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীর সাহাবীকে করলেন, মাথাটা নত করে বললেন, আল্লাহ আল্লাহ, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি বড্ড ভুল করেছি। রাসূলুল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি কেমনে, আমি মাওলার দরবারে ওই কাঠ গড়াই কেমনে দাঁড়াইব? আমি সালাবা আমার রাসূলের কদমে আমি কি মুখ নিয়ে যাব? আল্লাহ, আমি তো বড় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি করলাম? এই কথাটা যদি রাসূল জানতে পারে যে আমি বেগানা মহিলার দিকে তাকাইছি, আমার নবী যখন বলবে, আর নবীর কাছে যদি জিবরিল আমিন যায় বলে দেয়, নবী যদি কোনো সূত্রে মারেফাত সূত্রে যদি জানতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? বাড়ি ফিরে গেলেন। বাড়ি যাইয়া উনি বাড়ি ফিরে যে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 7টা 5-6টা দিন অতিবাহিত হয়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদমের মধ্যে হাজির হলেন না। নবীজি বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। নবীর কাছে যান, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবী সালাবার দিকে একটু নজর করেন, একটু খেয়াল রাখেন। শুধু এই কথাটা বলে জিবরিল আমিন চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আজ কটা দিন হয়ে গেল, আমি তো আমার 16 বছরের সাহাবীকে আমি দেখতে পাই না। 16 বছর বয়স, আমি ওই সাহাবীকে তো দেখতে পাই না। খবর নাও, তার বাড়িতে কোথাও মেহমান বাড়িতে গেছে কিনা, কোথাও বেড়াইতে গেছে কিনা, নানা বাড়ি মামা বাড়ি কোথাও গেছে নাকি, খবর নাও। সাহাবীরা দৌড়ে গেলেন, বাড়িতে কোনো খবর পেলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, হুজুর, ও নবীর সাহাবীরা, আজ 5টা 6টা দিন পার হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বাড়ি ফেরে নাই। আমি তো অপেক্ষা আছি, হয়তো রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা করে নিছে। আমার নবীজির কদমে আল্লাহর ইবাদত মাসগুলো মকবুল হয়ে গেছে, এই জন্য আমিও খবর নিই না। ভালো জায়গা গেছে, মন্দ জায়গা তো যায় নাই। কারণ রাসূলের দরবারে যা
আমি ধন্য হয়েছি, আমার নবীর দরবারে যদি জায়গা হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে যদি জায়গা হয়ে যায়, আমি পিতা হয়ে অত্যন্ত খুশি হব। এই জন্য আমি খবরও নিই না, আমি এর খবর নিই না, কারণ ভালো জায়গা আছে। জোরে জোরে বলেন মারহাবা। বাবা কেমন বাবা, ভালো কর্মে গেছে। এই যে মাহফিলে আইছেন, আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার পরিজন যারা আছে, পেরেশানিত হবে না। চিন্তা করবেন, দোয়া করবেন যে আল্লাহ জান্নাতের বাগানে যাইতে পথে যদি মৃত্যু হয় এটাও উত্তম, যদি ওখানে যে মারা যায় ওটাও উত্তম। যদি বলেন ঠিক কিনা? কারণ জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও খুঁজে পাওয়া গেল না। নবীজি ডাক দিলেন হযরতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হে মুসলমান, উনি চলে আসলেন। হযরত তালহাকে ডাক দিলেন। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে অনুরোধ করি, আমার যুবক সাহাবী আজ কটা দিন খুঁজে পাওয়া যায় না, খবর নাও, জলদি করে খবর নাও। কোথায় গেছে না জানি। মক্কা মদিনার দুষ্ট কাফেরেরা এই দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। ছোট্ট মানুষ, এতভাবে আমার ভয়, আমার ভালোবাসে, আমার আল্লাহর গোলামি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে জিকির করে, দুনিয়ার মধ্যে সরল সঠিক পথে চলে, অন্যায় পথে চলে না। আমি রাসূলের প্রেমে পাগল পারাপার। খোঁজ নাও, না জানি কোন দুষ্ট মানুষ আমার সাহাবীকে হত্যা করে ফেলেছে, না হয় কোথায় সরিয়ে দিছে, খবর নাও। সাহাবীরা ছুটতে লাগলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওনা হয়ে গেলেন, ছোটাছুটি করতে লাগলেন, কোথাও পায় না। যার কাছে খবর নেয় সেই বলে আমরা বলতে পারি নাই, দেখি নাই। হযরত উমর বলে, আমার ভাইরা, তোমরা কি অমুক সাহাবীকে দেখছো? তোমরা কি দেখেছো? অমুক সাহাবীকে দেখেছো? অমুককে দেখেছো? বলে আমরা বলতে পারি না। তবে যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন। যখন খবর নিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ি লোকেরা বললেন, ভাই শোনো, তবে আমরা ওই নামে কোনো ব্যক্তিরে চিনি না, তবে লম্বা আকৃতি একটা মানুষ, চেহারা তার অত্যন্ত সুন্দর, এই ওজন ছোট্ট ছোট্ট গুটি গুটি কয়েকটা চুল জ্বালিয়েছে, দাড়ি মুবারক। ছোট্ট মানুষগুলো পশম জ্বালাইছে কেবল। শুনে নেন বাবারা, গভীর মনোযোগ। দেখতে শুনতে অনেক বালা, কিন্তু এই লোকটা পাহাড় থেকে নেমে আসে, সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, সারাদিন কান্দন অবস্থায় থাকে। এই কান্দন অবস্থায় এই শিশুটারে আমরা দেখেছি, তারে চিনতে পারি নাই। আবার যখন সন্ধ্যা নেমে আসে, আবার পাহাড়ের উপরে চলে যায়। আবার সন্ধ্যা যখন, রাত যখন শেষ হয়ে যায়, প্রতিনিয়ত এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের নিচেই বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিল আমরা শুনেছি। আল্লাহ বলেন, আদম নবী কি বলে কেঁদেছিল? আদম বলে, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম বলে, আল্লাহ আমি রব্বানা জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদম নবীরা যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, কিন্তু আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি মাফ করে দাও। 340 বছর, 350 বছর কেঁদে কেঁদে মাপ পাইলেন। এই দুনিয়ার মধ্যে চোখের পানি ফেলো রে মুসলমান, একটু চোখের পানি বেশি বেশি বলে চোখের পানি ফেলো। এ মুসলমান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমরা চিনি না, নাম শুনেনি, তবে কান্দনালা যুবক আর 40টা দিন পার হয়ে গেছে। কয়দিন? জোরে বলেন না। 40টা দিন পার হয়ে গেছে। কান্দনালা যুবক শুধু কাঁদে কাঁদে। আমরা ওর কান্না দেখে আগায় গেলাম। আগায় যে দেখি যে গায়ে বল নাই, উঠতে পারে না, পাহাড়ের উপর উঠবে, গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আবার অত কষ্ট করে পাহাড়ের উপর উঠে কিলাম তো আমরা
বকরি দোয়ান করে কিছু দুধ দিলাম। এই দুধের বাটিটা দুধ নিয়ে তারে যখন খাইতে দিলাম, এই বাটিটা যখন ধরলেন, ওই বাটির ভিতরে চোখের পানিগুলো দর দর করে পড়তে লাগলো। এমন কান্না দেখে আমরা আশ্চর্য হয়ে গেছি। এই মানুষটার জিগায়, তুমি এত কান্দো কেন? বললো, আমার আল্লাহ যদি ধরে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি রাসূলের দরবারে কি জবাব দিব? কারণ আল্লাহর আদালতে যখন আমারে দাঁড় করে দিবে, কাঠগড়ায় দাঁড়া করবে, আমি জবাব দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি যুবককে আবার আল্লাহ ছাড়বে না। আমি অপরাধী, আমি জালিম হয়ে গেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ যদি মাফ না করে, আমি যুবক কার কাছে যে ক্ষমা চাই? এই জন্য আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে কাঁদি, আবার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পন বলতে কেহ নাই জগতে। একটু আমার সাথে পড়ে না, আমার দয়াল নবী বিগনে আপন বলতে, ও নবী ও টাঙ্গাইল জেলা সখীপুরের আশিক দিওয়ানা, একটিবার দেখিতে চাই নবী সোনার মদিনা। যেতে চান কি চান না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চান কি চান না? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। একটু মহব্বতে বলেন, আমার আপন বলতে। বাজান রে, মাঝে মাঝে একটু গজল গাইতেছি শুধু যুবকদের একটু ভালোবাসা দেওয়ার জন্য। চোখের পানি আনেন, চোখের পানির বড় দাম। এই হাসির জন্য ইমানদার না, কান্নার করবেন দুনিয়ার জন্য, আমাদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। বাল হুয়া কালাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে, মরি পাইলে খুব খুশি হয়, তদ্রুপ বেঈমান মুনাফিকরা, জাহান্নামীরা এই পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে, টাকা পাইলে, ধন সম্পদ পাইলে বেশি খুশি হয়, আর ইমানদার ইবাদত করলে বেশি খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বাড়ি গাড়ি সম্পদ পাইলে, স্বর্ণ অলংকার এগুলো পাইলে খুশি হয়, আর ইমানদারেরা রোজা পাইলে খুশি হয়, ইমানদারেরা নামাজ পাইলে খুশি হয়, ইমানদাররা কুরআন পড়লে খুশি হয়, ইমানদাররা হাদিস পড়লে খুশি হয়, ইমানদাররা আল্লাহ জিকির করলে খুশি হয়। কারণ এরা দুনিয়া চায় না, দুনিয়ার মুখাপেক্ষী নাই, এরা আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, বাল হুয়া খিলাফ। নবীজি বলছে আমার কথা না, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখবেন এমনই হিংসুটে প্রাণী, যদিও প্রভুভক্ত। আমি কুকুরকে নিয়ে একটা আলোচনা করেছি, পুরো কুকুর যে কয়টা প্রাণী নিয়ে রাসূলের কথা একদম হাদিস দিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি। আমার বাবারা, এই কুকুর দেখবেন যদি আপনাদের এলাকায় একটা গরু মরা পায়, এখন তো আর কুকুরের ভাগ্যে নাই, মানুষই তার চাইতে কথা বলতে নেই। আমরা ছোটবেলা দেখেছি কত মরি পড়ে থাকছে, শগুন দেখা গেছে বড় বড়, এমনি এমনি বড় বড় শগুনগুলো আকাশে উঠছে, আর এগুলো পাখি পশুতে খাইছে। এখন মরাগুলোর জবাই করে মানুষের গোস্ত। কয়েকদিন দেখলাম আপনাদের আপনাদের যেই কোথায় যেন গাইবান্দার জমিনে নরখাদক, উনি মানুষ কবর থেকে মানুষ উঠায় নিয়ে এইটা দিয়ে আপনার হালিম বানিয়েছে, মানুষের গোস্ত দিয়া। ভাগ্যক্রমে হাতের এই নগলা শুদ্ধ একটা নগ একজন খাইতেছে, ধরা ওনার ভিতরে চলে গেছে। এখন উনি যা দেখে, উনি দেখ মানুষের চারা। উনি আস্তে আস্তে কথা না বইলা 999 ফোন দিছে। 9 ফোন দিলে পুলিশ বাহিনী আইসে, আসা পর বলতো, ধরা পর যখন দৈরা নিছে তখন স্বীকার গেছে যে একটা মানুষ। আমি এত গোস্ত পাবো কই? আমি
যদি মানুষ মারা যায় গোরস্থানে একটা না, এই পর্যন্ত 10টা মানুষ খাওয়াইছে, মানুষ হইয়া মানুষের খাওয়াইছে, বেশি না আপনাদের গায়ে বান্দার জন্য। আমি আশ্চর্য হয়ে গেছি, কোথায় নরখাদক, আল্লাহ কবুল করো। এই জন্য যে কথা বলতেছিলাম, ওই কুকুরটা যদি মুড়ি পায় দেখবেন আর একটা কুকুরের ভাগ দেয় না। ও কি করে, মুড়িটা খাইয়া পেট বইরা সামনে মুড়ি নিয়ে দাঁড়ায় থাকে, আর আরেকটা কন্দিওর অত বড় একটা মরিকোর পেটে ধরবে? কথা বলেন না কেন? একটা গরুকে খাইতে পারবে? কিন্তু চোখ দুটো ভরে নাই, পেট ভরেছে, চোখ ভরে নাই। কিন্তু দেখবেন কাক, কাক চেনেন? এই কাক চেনেন? কাক কিন্তু সংগঠিত প্রাণী। কাক যখন খবর পায় একটা মুড়ি পাইছে, কা কা করে গ্রামের সব কাককে জানায়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ ভুঁড়ি খায়, কেউ আপনার মাথা খায়, সবাই ভাগ করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই জন্য মুসলিম জাতিকে অনুরোধ করব, আজকে ফিলিস্তিনের অবস্থা ভালো না। আজকে গোটা বিশ্বের মুসলমান মার খায়। কে কোন দল করেন, কোন পীরের মুরিদকে দেখার সময় নাই, কে তাবলিগ কে আমলিগ বিএনপি দেখার সময় নাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাকের মতো সংগঠিত হয়ে মুসলিম মিল্লাত যদি এক হতে পারি, বাতিলেরা এদেশ থেকে চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে ঐক্য নেই। আমি গতকালকেও দেখলাম যে আপনার ইরান ধরছে, ইরানরে কেউ কেউ বলতেছে শিয়া, যেই ধরছে, অথচ এই যে মুসলমানদেরকে যেভাবে কচু কাটা কাটতেছে, মুসলমানদের নির্যাতিত করতেছে। আজ ইতিহাস খোলেন, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, ওই নামধারী মুসলমান পিছিয়ে আছে। যারা বলেন ঠিক কিনা? যত মুসলমান শেষ হয়েছে, ইহুদি খ্রিস্টানরা আমাদের বড় শত্রু না, বড় শত্রু আমাদের মুসলমান জাতি, নামধারী মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এক ভাইকে পিটায়, আরেক ভাই আনন্দ করি। এক ভাইকে ফাঁসির মঞ্চে দিলে আরেক ভাই দেখি নৃত্য করি। আমি দেখেছি দুই চোখ দিয়া যে আমার দেশে কিছু ফাঁসির আসামি ফাঁসি হওয়া পরও কিছু মুসলমান মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি বিতরণ করেছে। হয়তো আমাকে অনেক কষ্ট করে হয়তো বলবেন, রুহুল আমিন ভাই এই কথাগুলো আপনি বলেন না, আমি রাজনীতি করতে আসি নাই, শুধু এই কথাটাই বলি, আপনি মুসলমান হয়ে আরেক ভাইয়ের দুঃখের সংবাদ শোনা পর আনন্দ করেন, আপনি কি মুসলমান না বেঈমান? আপনি কি ইমানদার না মুসলমান? কথা কয় না কেন? অসংখ্য, আপনাদের তো বলা লাগবে না, সবই জানেন, মিডিয়ার জামানা। এখন মিডিয়া সবাই কম বেশি খবায়, আমরা একটু জানি। তো অবস্থা মুসলমানের দুঃখে, অথচ আমরা ছোট্টবেলা একটা কবিতা পড়েছি, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। পড়ছি না আমরা, একটা কবিতা পড়ছি না বাবা? আপনার কোন ক্লাসের জন্য একটা কবিতাটা? কাজী নজরুল ইসলাম না কার লেখা? কার লেখার জন্য কবিতাটা? আমার ছোট্টবেলা পড়েছি তো, আমরা ছোটবেলা পড়েছি, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তাই খরাক, তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর এখন আছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিম। কথা কয় না কেন? আহা, আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। কত মজার মজার পড়া পড়েছে, কি পাচ্ছি এগুলো। বয়স আমার কম হয়নি বাবা, হুজুরের কাছে বসে আছি, হুজুরের দাড়িগুলো সাদা হয়েছে, আমারটা কালো আছে, তবে একেবারে কম হয়নি, 43 বছর বয়স। কত বলেন? মাত্র বললেন। আমার দাদু ভাই যা খাইছে আমি তা খাইতে পারিনি, যা দেখছে আমি তা দেখতে পারিনি। সুতরাং সে যতদিন হায়াত পেয়েছে, ইনশাল্লাহ আমরা ততদিন পাবো না মনে হয়। জোরে কোন ঠিক কিনা? আয় কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? গড়ে মানুষের 70 বছর বয়স ছিল, এখন দেখছে 60 বছর, 60-70 বছরের জিন্দেগি। তাহলে আমাদের জিন্দেগি একেবারে সীমিত, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে আসেনি? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিন্তু মুখস্থ রাখছে, বলার সঙ্গে সঙ্গে আমার ধরাই দিছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমরা চিনি না, তবে কান্দন অবস্থায় দেখেছি। ওই বাটির, কত বললাম, দুধের বাটির মধ্যে পানিগুলো পড়েছে,
উনি ওঠে না। উনি জিগাইলেন, ভাই, হে ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বলেন আমার বিপক্ষে আমার রাসূল কিছু কথা বলছে কিনা, আমার রাসূল আমার বিষয়ে কিছু বলছে কিনা। আমি ভয় পাচ্ছি আমার রাসূলুল্লাহর কাছে যেতে। বলেন, সালাবারে তুমি পেরেশানিত হও না, রাসূল কোনো কথা বলে নাই, চলো আমার সাথে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তুলে নিয়ে, জোর করে তুলে নিয়ে গেলেন, আমার নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যখন গেছে, হযরত সালাবা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়ে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আমার নবী ডাকতে বলে, সালাবা রে, আমি নবী তোমারে প্রচন্ড ভালোবাসতাম, প্রতিটা সাহাবীদেরকে আমি ভালোবাসি। ও সালাবা, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কেমনে মুখ দেখাবো? আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেই সালাবা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা আমার সালাবাকে ধরো। সাহাবীরা ধরলেন। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের গোড়ে মনে হচ্ছে একটা পিপিলিকা, এই পিপিলিকাটা যেন আমার পিঠের উপরে চলাফেরা করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার সালাবার বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আজরাইল হাজির হয়ে গেছে, আজরাইল এখনই নিয়ে যাবে, আমার সাহাবীরে নিয়ে যাবে। তোমরা আমার সাহাবীর পাশে কোরআন তেলাওয়াত করো, দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমায়ে শাহাদাত পড়ো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যেই আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার মায়া ছেড়ে চিরতরে ওপারে চলে গেলেন। আমার নবী বলেন, সাহাবীরা রে, গোসল করাও, আমি নবী জানাজা পড়াইব। গোসল পড়ানো হলো, কাপন পরানো হলো, জানাজার নামাজ হয়ে গেল। সাহাবীরা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার লাশখানা, দেহখানা যখন ঘাড়ে উঠাইলেন, আল্লাহর নবীজি আগে, সাহাবীরা পিছে। নবীজি আস্তে আস্তে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিছে সাহাবীরা হাঁটতে পারি না, আপনার বেঁধে যায়, গায়ে গায়ে লেগে যায়, আপনি এত স্লো হাঁটেন কেন? আমার নবী একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সাহাবীরা রে, আমি জান তোমাদেরকে বলি আমি কেমনে পা বাড়াইব। আমি দেখতে ফেরেশতারা, আল্লাহর নবী বলে অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজায় হাজির ছিল। আমার সালাবার ওই জিয়ারতের জন্য, সালাবার কাফন দাফনের জন্য অসংখ্য ফেরেশতারা আসমান থেকে জমিনের মধ্যে আগমন করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন আমাকে জানা দিছে, আমার সালাবা মনের অজান্তে কোন এক মহিলা দেখে ফেলেছে। তার ভয়ে যদি এমন ভাবে আমার থেকে দূরে থাকে, ভয়ে কান্দে, কবরের ভয়ে, মাওলার ভয়ে কান্দে। আর এই যে রমজান মাস গেল, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমার মেয়ে, আমার বিবি, আপনার মেয়ে, আপনার বিবি এমন ভাবে চলাফেরা করেছে, বাবা গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, মোটরসাইকেল এমন অবস্থা চালাইতেছে, আর পারগুলো ভরে গেছে, রাস্তার পাশ ভরে গেছে, হাজার হাজার বেগানা মহিলা, হাজার হাজার বেগানা নারী পুরুষ একত্রিত চলাফেরা করতেছে। এই বাংলার জমিনে শুধু গজব আর গজব নাজিল হবে, কারণ আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে হয়তো আল্লাহ আমাদের দয়া করেছে, নয়তো গজব থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে অজান্তে একটা ভুল করেছে, তার জন্য কাঁদতে কাঁদতে, ক্ষমা চাইতে চাইতে বিদায় হয়ে গেছে। আর আমরা পরের বউনিয়া রিসোর্টে উঠতেছি, পরের বউনিয়া ভেঙে চলে যাচ্ছি, পরের বউনিয়া আমরা ইসলামের বিধান যদি মানি, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আজকে দেশের মধ্যে পর্দা নাই, পর্দার ওয়াজ করলেই মৌলানা জেলখানায়। জোরে বলেন ঠিক কি না?
পর্দার ওয়াজ করা যাবে না, শরিয়াতের ওয়াজ করা যাবে না, করলেই বিপদ। কিন্তু দাদু ভাই, এরকম আমি আপনি চিরদিন থাকবো না, চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে। মরার পরে, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন অন্ধকার এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখবো, কিতাবের নাম হলো বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন ইমানদারের মৃত্যু হয়, আল্লাহ বলেন দতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন কয়টা? একটু আগে হাত উঠাইছিলেন বিলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম। কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জান্নাত, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কে কে যাবেন এবার একটু হাত তোলা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে, ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে। ইমানদারের মৃত্যুটা হয়